আপনার বিকাশ থেকে একটা নাম্বার থেকে টাকাটা পাঠাতে চেয়েছেন, কিন্তু ভুল করবে আরেকটা নাম্বারে টাকা চলে গেছে। এখন আপনারা কি করবেন? আপনার সবাই সর্বদা একটা ভুল করেন যে ওই নাম্বারে ওই ব্যক্তিকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ফোনে আমার কিছু টাকা গিয়েছে, আপনি টাকাটা আমাকে ব্যাক দিন। এই ভুলটা কখনো করবেন না, কখনো তাকে ফোন দেবেন না, কারণ সবাই ভালো না। এমন হতে পারে সে যদি খারাপ মানুষ হয়ে থাকে আপনার টাকা কখনো ব্যাক দেবে না, এবং সে যদি একবার টাকাটা ক্যাশ আউট করে ফেলে আপনি সেটা কখনো ফেরত পাবেন না। 16247 এই নাম্বারে আপনি ফোন দিবেন। এই নাম্বারে ফোন দেওয়ার পরে আপনি কাস্টমার কেয়ারে বলবেন যে আপনার এই টাকাটা ওই অ্যাকাউন্টে গিয়েছে, কিন্তু সে টাকাটা ব্যাক দিতে চাইছে না। তাহলে তারা কি করবে? ওই নাম্বার অ্যাকাউন্টটা আপনাকে ব্লক করে দিবে। ব্লক করে দেওয়ার সাথে ওই ফোনে আর কোনো লেনদেন হবে না। এছাড়াও আপনি স্থানীয় যদি কোনো কাস্টমার কেয়ার থাকে তাদের সাথে বিষয়টা আলোচনা করতে পারেন। তারপর আপনি কোথায় যাবেন? যার থানায় গিয়ে একটা জিডি করবেন। জিডি করার সময় অবশ্যই আপনার ট্রানজ্যাকশন আইডি লাগবে, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, এবং যেই আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন, এগুলো দিয়ে আপনার থানায় একটা জিডি করবেন এবং ওই কাস্টমার কেয়ারে আবার যাবেন। ওই জিডিটা নিয়ে কাস্টমার কেয়ারে আবার যাবেন। যাওয়ার পরে ওই কাস্টমার কেয়ার থেকে ওই ব্যক্তিকে ফোন দিয়ে বলবে যে আপনি এই টাকাটা কোথায় পেয়েছেন, এই টাকাটার উৎস কী। তখন সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তার কিছু করার নেই, আর যদি সে সঠিক উত্তর না দিতে পারে তাহলে অবশ্যই আপনি আপনার টাকা ফেরত পাবেন। তো এরকমভাবে আপনি আপনার টাকাটা ফেরত পেতে পারেন। এছাড়াও আপনার ফোনে যদি কেউ কোনো সময় ফোন দিয়ে বলে যে আপনার ফোনে আপনার যে কোনো সময় ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে অ্যাকাউন্টটা, আপনার ফোনে 4টা ডিজিট দিচ্ছে, আপনার ডিজিট 4টা বলুন, কখনো এটা বলবেন না, কারণ কাস্টমার কেয়ার থেকে কখনো এইসব জানতে চাওয়া হয় না, এটা প্রতারক চক্র। এছাড়াও আপনি যদি কোনো সময় দেখেন যে আপনার ফোনে একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কটা কখনো ক্লিক করবেন না, এতে করে আপনার ফোনটা যে কোনো সময় হ্যাক হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার যে কোনো সময় টাকা পয়সা সব উধাও হয়ে যাবে। এছাড়া বিকাশ, নগদ, রকেট সব কিছু ব্যবহার করতে সচেতন হবেন। এগুলো সচেতন হলে আমাদের কেউ হ্যাক করতে পারবে না।